মা বাবা থেকে দূরে বিষয়টা আসলে খুবই কষ্টে যায়। এটাই কি শেষ দিন হবে? আমি কি আর আমার প্রিয় মানুষদেরকে দেখতে পাবো কি পাবো না? সবাই ঢাকা শহর ছাড়তে পারলে বাঁচে, বিতঙ্কেই সবার আত্মা কেঁপে উঠছে। আসলে হতভম্ব হয়ে গিয়েছিলাম যে কি করব বুঝতে পারছিলাম না। তো আর কি টেবিলের নিচে আর কি ঢোকার চেষ্টা করেছিলাম। ভূমিকম্পের কারণে ক্যাম্পাস সেন্ট্রালি বন্ধ দিছে, হল কর্তৃপক্ষ হল ছাড়তে বলছে আজকে বিকেল 5টার মধ্যে, আর সর্বোচ্চ হলেও যাদের সমস্যা কালকে সকালের মধ্যে হল ছাড়তে হবে। কালকে যখন থেকে রাত 11টায় নোটিশ আসছে সবাই তখন থেকে জিনিসপত্র গোছানো শুরু করছে। ইনফ্যাক্ট অলরেডি 80% মেয়ে বের হয়ে গেছে হল থেকে। অনেক ভয় পাইছি আমরা সবাই, যেটা মেয়ে মানুষ এমনিতে একটু দুর্বল হয়, তারপরেও আমরা এরকম ভূমিকম্প কখনো দেখিনি। হয়তো হেডলাইনে ফেসবুকে ঢুকলে সবসময় দেখছি যে আচ্ছা ভূমিকম্প হয়েছে, ওরকম ভাবে কখনো আমরা ফিল করিনি যে ভূমিকম্প হচ্ছে। ওই দিন আমরা অনেক ভয় পাইছি, কারণ হুট করে সবকিছু কেঁপে উঠছে, আর এরকম ভাবে কেঁপে উঠছে যে দাঁড়াইলে পড়ে যাচ্ছি। ফ্যান এরকম ভাবে কাঁপতেছে, মনে হচ্ছে ফ্যানও ভেঙে পড়বে। বেলকনির দরজা সবকিছুই কাঁপতেছিল। আমি যে ভবনে থাকি সেটা হচ্ছে খুব ঝুঁকিপূর্ণ, এক্সটেনশন বিল্ডিং। আর ওখানে থাকাটা আমাদের জন্য এখন আসলে রিস্কি। তো আমি বাড়িতে পরিবারের সঙ্গে থাকাটা সেফ মনে করছি অবশ্যই, কারণ আতঙ্ক ছিল। হলের মেয়েরা একটু, তাদের মধ্যে একটু আতঙ্ক এখনো বিরাজ করছে। আমাদের মনে হচ্ছিল যে একটু শব্দ হলেই সবাই ভয় নিতে নেমে যাচ্ছে। এটাই আর কি। ভূমিকম্পের মাত্রা তো বেশি ছিল, টের পেয়েছিলাম ওই সময় আর কি। তখন আসলে ভয় বিরাজ করছিল, খুব আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। দ্রুত আমরা সবাই মানে সেফ পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছি। আসলে সেই টাইমে আমি রুমের মধ্যেই ছিলাম, তো আমি মানে প্রাথমিকভাবে যেটা আমার মাথায় এসেছে সেটাই করেছি। তবে দৌড়াদৌড়ি, অনেক বাজে পরিস্থিতি, অনেক সময় অনেকে আহতও হয়েছে। আমি আমি আসলে হতভম্ব হয়ে গিয়েছিলাম যে কি করব বুঝতে পারছিলাম না। তো আর কি টেবিলের নিচে আর কি ঢোকার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, রাতের বেলা অনেকেই আর কি আমাদের হলের মধ্যে টিভি রুমে ছিল, রুমে থাকতে ভয় পাচ্ছিল, আমাদের ঝুঁকিপূর্ণ ভবনগুলো যে যারা থাকে। গতকালকে 5 বার উঠানামা করেছি রুমে থেকে, মাঠে দৌড়িয়ে এসেছি, আবার চলে গিয়েছি। আর শুক্রবার দিনটা একটু বেশি ভয় পেয়েছি, ওই দিন একদম বেশি বুঝতে পেরেছিলাম। শুক্রবার দিন যেহেতু বন্ধের দিন, সবাই রুমেই ছিলাম, তো ওই দিন খুব বেশি আতঙ্কিত ছিলাম। আর ঘুমও হয়নি, একটা মানে অস্বস্তিকর ভীতি কাজ করছে মনের মধ্যে যে কখন কি হয়। আর মা বাবা থেকে দূরে বিষয়টা আসলে খুবই কষ্টে যায়। এটাই কি শেষ দিন হবে? আমি কি আর আমার প্রিয় মানুষদেরকে দেখতে পাবো কি পাবো না? যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে বিশেষজ্ঞের টিম আসবে, তারা চেক আপ করবে, তো আমার মনে হয় যে আমাদের চেক আপ করা উচিত গ্যাসের লাইনগুলো ঠিক আছে কিনা। একটু দুর্ঘটনা ঘটলে তো অনেক মারাত্মক অবস্থা, এগুলো তো নির্ধারণ করে ব্যবস্থা থাকবে না। তো দেখো, আমাদের রুমের চাবিও সাবমিট করে যেতে হয়েছে অফিসে, তারা রুমে গিয়ে চেক করবে বলা হয়েছে। হলের পরিবেশ এমনি নর্মাল, আপুরা ভালোই, সিদ্ধান্তকে সবাই স্বাগতই জানিয়েছে মোস্ট অফ দা আপুরা। অনেকে বলছে যে আবার থাকবে, এখন দেখা যাক।